কোন একটা বিবাহিত ছেলে যদি কখনো তোমার সামনে দাঁড়িয়ে মাথা নত করে তোমাকে এটা বোঝাতে চেষ্টা করে যে সে তার বইয়ের কাছে ভালো নেই বলে সে তোমাকে ভালোবাসতে চেষ্টা করছে, কিংবা কোন একটা বিবাহিত ছেলে যদি কখনো তোমাকে এটা বোঝাতে চেষ্টা করে যে সে তার বইয়ের কাছে মানসিক যন্ত্রণা পাচ্ছে বলে সে তোমার কোলে মাথা রেখে বাঁচতে চাইছে, তাহলে সেই বিবাহিত ছেলের মুখের কথাগুলো শুনে একটা মেয়ের কখনোই বিশ্বাস করে ফেলাটা উচিত হবে না। কারণ আমাদের সমাজে অনেক বিবাহিত ছেলে আছে যারা পরনারীতে আসক্ত হওয়ার জন্য নিজের বউকে চরিত্রহীন বানিয়ে দিচ্ছে। নিজের বউটা যতই ভালো হয়ে থাক না কেন, নিজের বউয়ের নামে নিন্দা করে অন্য নারীর কাছে নিজের একটুখানি জায়গা খুলে নিচ্ছে। তাই একটা মেয়ে হয়ে কখনোই আরেকটি মেয়ের ক্ষতি করা উচিত নয়। হতে পারে সেই স্বামীটা তার বউকে মানসিক যন্ত্রণা দিয়ে দিয়ে বউটাকে শেষ করে দিয়ে তোমার কাছে সুখ খুঁজতে এসেছে। হতে পারে তোমার রক্ত আর মাংস চুষে খাওয়ার পরে সে হয়তো তোমাকেও ছেড়ে দেবে। শুধু মেয়েদের এটা মনে রাখা উচিত, যে স্বামীটা তার বউকে ভালো রাখতে পারেনি সে কখনোই পরনারীতে আসক্ত হয়ে পরনারীটাকেও ভালো রাখতে পারবে না। একটা কথা মনে রাখবে, আমাদের সমাজে প্রতিটা সন্তানের যেরকম দায়িত্ব বাবা মাকে ভালো রাখা এবং বাবা মার ভুল না ধরা, ঠিক সেরকমই আমাদের সমাজে প্রতিটা স্বামীর দায়িত্ব নিজের স্ত্রীর নিন্দা অন্য জায়গায় না করা। তাই দায়িত্ব সহকারে বলতে পারি, যে সকল স্বামী নিজেদের বউদের নিন্দা অন্য নারীর কাছে করে তারা পুরুষ মানুষ হয়ে পৃথিবীতে বাঁচতে পারলেও কোনো একটা মেয়ের ভালো স্বামী হওয়ার যোগ্যতা তাদের মধ্যে কোনোদিনই থাকে না। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।